প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি দারুণ সুসংবাদ দিব। সেটি হচ্ছে মেডিকেলে ভর্তির আবেদন আগামী 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত সমস্ত তথ্য দেখাবো। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আপডেট তথ্য পাওয়ার জন্য। তো চলুন আমরা চলে আসি মূল ভিডিওতে। এখানে প্রথমেই আপনাদেরকে দেখাবো যে দ্য ডেইলি ক্যাম্পাস যে অনলাইন পত্রিকাটি আছে সেখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে। পত্রিকাটিতে এখানে হেডলাইনে দেখা হয়েছে যে মেডিকেলে আবেদন শুরু 11ই ফেব্রুয়ারি, পরীক্ষা 2 এপ্রিল। তো চলুন আমরা বিস্তারিত দেখি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 2020-21 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, চলবে 1 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর আহসান হাবিব। তিনি বলেন, আগামী 2 এপ্রিল এমবিবিএস এবং 30 এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য আগামী 11ই ফেব্রুয়ারি থেকে এমবিবিএস কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হবে। 1 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিডিএস কোর্সের আবেদন শুরু হবে 27 মার্চ থেকে, চলবে 15 এপ্রিল পর্যন্ত। তিনি আরও বলেন, 20 থেকে 25 মার্চ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। তো এই তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম যে আমাদের আগামী 11ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে মেডিকেলে ভর্তির। তো আমি আপনাদেরকে আরও একটি তথ্য দেখাবো যে দ্য ডেইলি ক্যাম্পাসে আরও একটি তথ্য দেওয়া হয়েছে। সেটি হচ্ছে মেডিকেলে ভর্তি আগের নিয়মেই হচ্ছে, কমছে না জিপিএর নম্বর। অর্থাৎ গত বছর যেই নিয়মে ভর্তি কার্যক্রম হয়েছিল, এবছর কিন্তু একই নিয়মেই কিন্তু ভর্তি কার্যক্রম হবে, অর্থাৎ কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। তো এই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আগামী 2 এপ্রিল 2020-21 শিক্ষাবর্ষের এমবিবিএস ও 30 এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবারও পূর্বের নিয়মেই ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। এক্ষেত্রে আবেদনের শর্ত এবং এসএসসি ও এইচএসসি জিপিএর উপর ধার্যকৃত 200 নম্বরও কমানো হচ্ছে না। এমনকি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীদের 5 ও 7 নম্বর কর্তনের বিষয়টিও বহাল থাকছে। শনিবার 6 ফেব্রুয়ারি দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর একেএম আহসান হাবিব। তিনি বলেন, মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার কোনো নিয়মই পরিবর্তন করা হয়নি। পূর্বে যেভাবে পরীক্ষা নেওয়া হতো এবারও সেই নিয়মই বহাল রাখা হয়েছে। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর 200 নম্বরই রাখা হয়েছে। আর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় যারা দেবেন তাদের 5 নম্বর কাটা যাবে। এছাড়া যারা সরকারি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে 7 নম্বর কাটার নিয়ম আগের মতোই থাকছে। এর আগে গত বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11ই ফেব্রুয়ারি থেকে এমবিবিএস এবং 27 মার্চ থেকে বিডিএস কোর্সের আবেদন শুরু হবে। 1 মার্চ পর্যন্ত মেডিকেল ও 15 এপ্রিল পর্যন্ত ডেন্টাল আবেদন করা যাবে। আগামী 7 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য অধিদপ্তর। তো এখানে আমি এই কথাটা আপনাদেরকে আরও একবার বলছি, সেটা হচ্ছে আগামী 7 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সময় ভর্তির যে বিজ্ঞপ্তিটি আছে সেটি কিন্তু প্রকাশিত হবে। তো এবার আসি, আমি আপনাদেরকে দেখাবো নীতিমালা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তির যোগ্যতা। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কেবল সরকার কর্তৃক বিদেশিদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 9 পয়েন্ট হতে হবে। সব আদিবাসী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে 8 পয়েন্ট হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.50 কম গ্রহণযোগ্য হবে না। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই ফিজিক্স, পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন ও বায়োলজি, জীববিজ্ঞান থাকতে হবে। বায়োলজিতে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেই ইংরেজি বা বর্ষ পূর্ববর্তী ইংরেজি বর্ষে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তার এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী 2 ইংরেজি বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। ও লেভেলের জন্য 3টি বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 5 বিষয় এবং অতিরিক্ত বিষয়ে জিপিএ 2 পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করে জিপিএ নির্ধারণ করা হবে। সর্বোচ্চ জিপিএ 5 পয়েন্টের বেশি হবে না। এ লেভেলের জন্য স্থানীয় 3টি বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে, কিন্তু জিপিএ নির্ধারণের জন্য সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যে কোনো 3টি বিষয় বিবেচনায় আনা হবে। অতিরিক্ত বিষয়ে জিপিএ 2 পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগে জিপিএ নির্ধারণ করা হবে, তবে সর্বোচ্চ জিপিএ 5 পয়েন্টের বেশি হবে না। এখন আমি দেখাবো প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট 200 নম্বর হিসাবে নির্ধারণ করা হবে। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো শিক্ষাবর্ষে এমবিবিএস অথবা বিডিএস ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় সদ্য উত্তীর্ণদের মোট নম্বর এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 15 গুণ প্লাস এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 25 গুণ প্লাস ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। পূর্ববর্তী বছরের এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 5 নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 7.5 নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে। সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজের জন্য একই সঙ্গে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজ ভর্তির পর সরকারি ও বেসরকারি সব ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমের ও এবং এ লেভেলে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। লিখিত ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে মোট 100 নম্বরের বিষয়ভিত্তিক বিবেচনা, পদার্থবিদ্যা 20, রসায়নবিদ্যাতে 25, জীববিজ্ঞানে 30, ইংরেজিতে 15 ও সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযোদ্ধা বিষয়ে 10 অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম পেলে অকৃতকার্য হিসাবে বিবেচনা করা হবে। এখন আমি দেখাবো মেধা তালিকা ও প্রার্থী নির্বাচন। অনুচ্ছেদ 2.1 অনুযায়ী শুধু ভর্তি লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের জাতীয় মেধা তালিকায় প্রকাশ করা হবে। সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতীয়, পার্বত্য অঞ্চলের উপজাতীয় জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে জাতীয় মেধা 80% এবং জেলা কোটায় 20% প্রার্থী নির্বাচন করা হবে। জাতীয় মেধা তালিকা প্রকাশের পরপরই বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের ভর্তির জন্য একটি শিডিউল প্রকাশ করতে হবে। নিজ নিজ বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ উক্ত শিডিউল অনুযায়ী একাধিক জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তির জন্য ব্যাপক প্রচারণা চালাবে। এক্ষেত্রে ভর্তি ফরমের মূল্য হিসেবে সর্বোচ্চ 1000 টাকা নিতে পারবে। বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজগুলো প্রাপ্ত আবেদনকারীদের
জাতীয় মেধা তালিকার ক্রম অনুযায়ী বিন্যাস করে একটি মেধা তালিকা প্রকাশ করবে। এ তালিকা থেকে ভর্তির জন্য শিডিউল প্রস্তুত করবে। এ তালিকা ও শিডিউল সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা ও দৃশ্যমান স্থানে প্রকাশ করবে। প্রকাশের দিন থেকে ন্যূনতম 5 কর্মদিবসের জন্য উন্মুক্ত থাকবে। পরে শূন্য আসনে একইভাবে ন্যূনতম 3 কর্মদিবসের জন্য ভর্তি কার্যক্রম উন্নত থাকবে। কোনো ক্রমেই মেধাক্রমের ব্যতিক্রম করা যাবে না। কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী ভর্তির অগ্রগতি তালিকাসহ পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকাকে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের জন্য মোট আসনের 2% আসন সংরক্ষিত থাকবে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা হচ্ছে মোট আসনের 2%। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। আশা করি আমার ভিডিও থেকে আপনারা সমস্ত তথ্যগুলো জানতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন, আর আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।